তুমি বাংলা জানো না, বড়াই করছো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। মানুষকে যন্ত্রণায় ফেলছো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না। মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতার লড়াই হয়ে গেছে। কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ? তুমি বাংলা জানো না, বড়াই করছো। বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না, অন্যায়কে ক্ষমা করতে নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। সেদিন জেনে রেখো, মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে ওনার কথায় কিছুটা মানতে হবে, কিছুটা সত্যতা তো আছেই। বলতে বাধ্য হচ্ছি, আমি সবসময় নিরপেক্ষভাবে বিচার করি, সে বিজেপির পক্ষে হোক বা তৃণমূলের পক্ষে হোক বা সিপিএম এর পক্ষে হোক বা কংগ্রেসের পক্ষে হোক। তো এখানে যে বলছেন মমতা ব্যানার্জি যে মানুষকে হয়রানি করা হচ্ছে মিসম্যাচের চক্করে ফেলে, কথা কিন্তু ভুল নয়। বহু মানুষ এই মিসম্যাচের চক্করে পড়ছে, বহু মানুষ। আর বেশিরভাগ, আমি আগের ভিডিওতে বলেছি, বেশিরভাগ মানুষ একটা জিনিসেরই চক্করে পড়ছে, ফাদার্স নেমে প্রবলেম। তোমাদের সাথেও কার কার ঘটেছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও তো। আমারও এক যেতে হয়েছে হিয়ারিংয়ে, পার্সোনাল কিছু প্রবলেম হয়েছিল, কি সেম পার্সোনাল ইস্যু, যে মিসম্যাচ ওদেরই ভুলে হয়। এরকম অনেকের হচ্ছে, এটা আমার বলে না, তোমার বলে না, অনেকের হচ্ছে। কার কার হচ্ছে আমি তো আমারটা বললাম, তোমরা তোমাদেরটা কমেন্টে জানাও। তো মমতা ব্যানার্জির এই কথাগুলো কিন্তু কিছু ক্ষেত্রে সত্যি বললেন, যে মিসম্যাচটা সত্যি মানুষকে হয়রানির শিকার করতে বাধ্য করছে, মানুষকে কাজ কামাই করে, চাকরি কামাই করে তাকে যেতে হচ্ছে হেয়ারিংয়ের চক্করে পড়ে। যারা দিন রোজে হিসাবে কাজ করে তাদের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে বোঝানো? এই যে একটা দিন কাজে যেতে পারছে না, কোম্পানি বা যেখানে কাজ করে তাদের কি মাইনাটা দেবে? সেই দিনের মাইনাটা তো কাটা যাচ্ছে। প্লাস হয়রানি, অটো, বাস, টোটো, যেখানে যেতে হবে সেখানে গিয়ে করার জন্য একটা খরচা, সময় সাপেক্ষ ব্যাপার, খরচা, মাইনা কাটা যাচ্ছে সেই দিনের। সরকার তো সেটা ভ্যারি করছে না, সেই একটা দিনের মানুষটার সংসার চালানোর খরচাটা কে দেবে? এই জিনিসটা কি সরকার একবারও ভেবে দেখেছে? ভেবে দেখেনি, দেখবেও না। সরকারের তো এটা কাজ না, সরকারের কাজ শুধু ভোট নেওয়া। সরকারের কাজ শুধু ভোট নেয়। কেন ভোটে কারচুপি হচ্ছে সেটার জন্য হেয়ারিং। হেয়ারিংয়ের চক্করে পরে মানুষের যে কত হয়রানি হচ্ছে, এই হেয়ারিংটা যদি যথাযথ ঠিকঠাকভাবে হতো, এই মিসম্যাচটা না হতো, তাহলে মানতাম ঠিক আছে। মিসম্যাচটা খুবই খারাপ জিনিস। বাদ বাকি এসআইআর এর পক্ষেই আমি বিপক্ষে না, কারণ রোহিঙ্গাদের হাঁটানো সত্যিই দরকার। তো এই যে মমতা ব্যানার্জির কথাগুলো, আমার পার্সোনালি আজকে ঠিক লাগলো কিছুটা, কিন্তু এই মমতা ব্যানার্জির কথার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কি বললেন সেটা তোমরা একটু শুনে নাও। যে কে দানব, কে সবুজ ফাইল চুরি করে নিয়ে এসছে, ইডির উকিল কোর্টে বলছে স্ন্যাচড, ফাইল হ্যাজ বিন স্ন্যাচড। এটার মানে হচ্ছে, বাংলা মানে করলে দাঁড়ায় যে ইডির কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে এনেছে। প্রথম পশ্চিমবঙ্গবাসী আমরা পাচ্ছি এমন মুখ্যমন্ত্রী যিনি ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোর, নানা রকম অপবাদ শুনেছি, কিন্তু ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পায়নি। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আছে। প্রথম আমরা দেখলাম অন ক্যামেরা ছিনতাইবাজ। সত্যি কথা বলতে কি জানো তো, পার্সোনালি প্রতিটা পার্টির থেকেই কিছু কিছু লোক থাকে যাদের আমার পার্সোনালি ভালো লাগে না তার কথাবার্তার জন্য। বিজেপিতে এই একজন ব্যক্তি মাঝে মধ্যে এমনই একটা কথা বলে ফেলে না, সত্যি আমার খুবই খারাপ লাগে, খুবই বাজে লাগে যে এনার মতন একজন নেতার, মানে একদম ফেসের কাছ দিয়ে আমরা এরকম ভাষা পাবো, আমরা সেই জিনিসটা আমরা ভাবতে পারি না। কি বলছেন, মুখ্যমন্ত্রী চোর, এখন ছিনতাইবাজ। ঠিক আছে, আমরাও জানি সবুজ ফাইলটা কিন্তু নিয়েছিলেন, সব জানি আমরা। মানুষ ভোটে বুঝিয়ে দেবে কে মানুষ কাকে চায় 26-এ, তৃণমূলকে চায় না বিজেপিকে চায়। অত লাফালাফি করে কোনো লাভ নেই। প্রথমত কথা হচ্ছে এটাই যে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভালো হোক খারাপ হোক পরের কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর হকে কটাক্ষ করে এইরকম ডাইরেক্ট ভাষাগুলো বলা উচিত নয়, আমি মনে করি এটা। তোমরা কারা মনে করো? মমতা ব্যানার্জিকে বাদ দাও, ওনার পদটাকে সম্মান করতে শেখো। উনি একজন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যটাকে রিপ্রেজেন্ট করছেন। তার যদি, হ্যাঁ এবার তোমরা বলবে রিপ্রেজেন্ট কি খারাপভাবে হচ্ছে, মুখ্যমন্ত্রী তো উনি একজন সম্মানীয় একটা পদে আছেন, আমাদের রাজ্যের মাথায় বসে আছেন, রাজ্যটাকে চালনা করছেন। যেভাবেই করুক মানুষ সেটা ভোটে বুঝিয়ে দেবে। যদি খারাপ মনে হয় তাহলে রাখবে না, ভালো মনে হলে অবশ্যই রাখবে। তো তাই সেখানে দাঁড়িয়ে চোর, ছিনতাইবাজ এইগুলো বলাটা খুবই নোংরা ভাষা। আমি তো এই জিনিসটাকে খুবই নিন্দা জানাই এই লোকটার, এই সুকান্ত মজুমদারের কথাবার্তাগুলোকে। তোমরা কারা কারা এই লোকটির এই কথাবার্তাগুলোকে সাপোর্ট করো সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাও, আর কারা কারা সাপোর্ট করো না সেটাও আমাকে তোমরা জানাও।
প্লিজ জানাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।